কপাল খারাপ হলে যা হয়। ঝড় ঝাপটা পেরিয়ে চলে এসেছি, অনেকটা পথ দিয়ে ওটা পুরো ভুলভাল বকছি। থ্যাংক ইউ বাবা। কি বাজে ব্যাপার না, একটা। না, বাবা শুনলে রাখ। গুড মর্নিং সবাইকে। আজ হচ্ছে বৃহস্পতিবার আর আমি আবির। সবাইকে পিজিস ডায়েরিতে ওয়েলকাম জানিয়ে আমি আবার একটা নতুন ব্লগ শুরু করছি। তো সকালবেলাতে উঠে পড়েছি, ফ্রেশ ট্রেশ হয়ে নিয়েছি। আজকে হচ্ছে বৃহস্পতিবার বলেছি না, পুরো ভুলভাল বকছি। আজ হচ্ছে বুধবার। তো যেহেতু বুধবার তাই এখন যাব গণেশের মালা আনতে। আমি রেডি হয়ে গেছি আর পুষ্পিতা বাইরে সব কাজবাজ শুরু করে দিয়েছে, কারণ ও ব্রেকফাস্ট বানানো স্টার্ট করে দিয়েছে। চলো তোমাদেরকে দেখিয়ে দিই। এই যে এখন ব্রেকফাস্ট বানাচ্ছে পুষ্পিতা। আজকে মাসিও চলে এসছে। আজকে আবার একটা মেসেজ এসছে সকাল সকাল যে আজকে রাত্রি 11টা থেকে 3 ঘন্টার জন্য ঝোড়ো হাওয়া বইবে 80 কিলোমিটার বেগে, ঝড় বৃষ্টি বিদ্যুৎ চমকাতে পারে। তাই সবাইকে সাবধান করে দিয়েছে আগে থেকেই আবহাওয়া দপ্তর থেকে। তো আমি যাই বাজারটা টুক করে সেরে নিয়ে আসি। ঠাকুরের বাজারটা সেরে নিই। চলো তাহলে আবার বেরিয়ে পরে কথা হচ্ছে তোমাদের সাথে। টাটা। তো পৌঁছে গেছি মাসির দোকানে ফুল নিতে। এখন এই যে ফুলের মালা রেডি করছে মাসি। আমার দুব্বইয়ের মালা হচ্ছে গণেশের জন্য। এটা নিয়ে তারপরে চলে যাব মিষ্টি আর ফল নিতে। তো এখানে আপেল আর কলাটা নিয়ে নিলাম তাদের কাছ থেকে। 20 টাকা দিচ্ছি। আমি এখন চলে এসেছি মুদিখানার দোকানে, বাবাইদার দোকানে কিছু জিনিসপত্র নিতে। তো নেওয়া হয়ে গেছে অলমোস্ট সব। কৃষ্ণ আমাকে জিনিসপত্র দিচ্ছে। খুব তাড়াতাড়ি হিসাব করতে শিখে গেছে কৃষ্ণ এখন। কত হলো? 322 আচ্ছা, ঠিক আছে। টিফিনটা করে নাও। কটা বাজে? বাজার কোনো দরকার নেই, যখন খুশি খেলে হয়। যত বাজবে বাজুক, উত্তর রেডি সব সময়। উত্তর তো দিতে হবে। আমি কি এখনো ছোট হয়েছি নাকি? হ্যাঁ, তুই কি ভাবলি আমি তোর তোমার ছেলে মা। মেয়ে? সেই আছে। আচ্ছা চলো, বেল বাজছে, মনে হচ্ছে আবির এসে গেছে। आइए आपका इंतजार है, নাটক मुझको लगा है भूख। তো আবির এসে গেছে। আর কেমন লাগলো সিঁড়ি দিয়ে উঠতে? দারুণ খুব ভালো। কেন বলো তো, আমাদের লিফটটা আবার গেছে খারাপ হয়ে বাপের বাড়ি। লিফটটা আমাদের লিফটটা আবার গেছে বাপের বাড়ি। একদম 2 দিন এখন থাকবে। দেখা যাক, আজকে ঠিক হয়ে যাওয়ার কথা। সিঁড়ি দিয়ে উঠতে অবস্থা খারাপ। কালকে অনেক রাতেই তো বলো। মা ভরসা দিচ্ছে যে আজকে ঠিক হয়ে যাবে। হ্যাঁ, হয়ে যাবে। এটা কালকে অনেক রাতে খারাপ হয়েছে। আগে আমাদের 1 মাস এরকম, আগে আমাদের 15 দিন 20 দিন এরকম করে লিফট খারাপ হতো। এখন অনেক। সেই দুর্যোগ কাটিয়ে আমরা এখন বড় হয়ে গেছি। হ্যাঁ, আমরা সেই ঝড় ঝাপটা পেরিয়ে চলে এসেছি, অনেকটা পথ অতিক্রম করে ফেলেছি আমরা। এখন আমাদের একদিনের মধ্যেই সব সমস্যার নিষ্পত্তি হয়ে যায়। খাবার দেবো? হ্যাঁ, বেরো। আবির যখন এসে গেছে তো এবার খাবারটা বেড়ে নিই, দিয়ে দুজনে খেয়ে তারপরে মন্দির পরিষ্কার করতে হবে, মানে ঠাকুরঘরটা পরিষ্কার করব। তো অনেক কাজ রয়েছে, পরিষ্কার করতে গেলে অনেকটা সময় লাগে। তো ঝটপট করে ব্রেকফাস্টটা করে নিয়ে রান্নাটা সেরে আমি চলে যাব ঠাকুরের ঘরটা পরিষ্কার করতে। আমি এখন স্নান করতে যাচ্ছি আর এখন ঘড়িতে বাজে হচ্ছে 12টা। মাকে বললাম তুমি একটু তরকারিটা করো, আমি স্নানটা করে এসে বাকিটা করবো। কি রান্না করছো মা? কুমড়োর তরকারিটা হয়ে গেছে। আচ্ছা, এবার আমি এই ঢ্যাঁড়স আলু দিয়ে একটা আর পেঁয়াজ কুচি দিয়ে একটা মাখা তরকারি করব। জিরে ফোড়ন দিয়েই আলুটা ভাজা করছি। তারপর এই যে ঢ্যাঁড়সগুলো এবার দেব, দিয়ে নাড়াচাড়া করে পেঁয়াজ আর এই মশলাটা করেছি। মশলাটা কি মশলা? এই যে আদা আর একটু পেস্ট করা পেঁয়াজ আছে,
কাঁচা লঙ্কা আছে, আচ্ছা সব মিশিয়ে একটা মশলা করেছি। মশলাটা সবজিতে দিয়ে হ্যাঁ তারপর নাড়াচাড়া করে শুকনো হয়ে গেলে হুম নামিয়ে দিয়ে দেবো। তোর কি এখন দেরি হচ্ছে না? কখন যাবি চান করতে? আমাকে বললি রান্না করতে, আমি যে রান্না করছি, তুই তো সেই এইখানেই থাকবি। আরে বাবা এই তো আমি যাচ্ছি তো। যা, চলে তুমি যা, একটু তাড়াতাড়ি। রান্না করছো, একটু ভিডিওটা করলাম, এবার আমি স্নান করতে যাচ্ছি। ঠিক আছে, তুমি রান্নাটা করো, আমি স্নান করতে যাচ্ছি। হ্যাঁ, তুই তাড়াতাড়ি এলে তারপর আমি যাবো স্নান করতে, তুই তরকারি নামাবি এসে। ঠিক আছে ঠিক আছে, চলো টাটা। ঠিক আছে, টাটা, যাও, তাড়াতাড়ি এসো। এটা স্কুল ছিল না? আগের দিন বাজ পড়ে আমাদের ফ্যানটা নষ্ট হয়ে গেছিল, তো কাকা ওই ফ্যানটা সারিয়ে দিয়েছে, এর আরেকটা স্কুপ ছিল যে না, সে লাগাবে। দেখো ভালো করে প্লাস্টিকের, দেখো এটা স্কুপ থাকার কথা। কোনটা কাকা? এখানকার স্কুপটা এটাই তো ছিল। এইটাই ছিল। হুম হুম। না চলে এখানে পুরো একটা দেখো, চলে এখানে এইটা। যাক, ফ্যানটা লাগানো হয়ে গেলে এবারে আবার ফ্যান চালিয়ে ঘুমোতে পারবো, কাজও করতে পারবো। কালকের দিনটা খুব কষ্ট হয়েছে। A few moments later. এখন ঘড়িতে বাজে 2:50। আমি আর মা খেতে বসে গেছি, আর এখানে আবিরেরটা ঢাকা দিয়ে রেখে দিয়েছি, ও এখন পুজো করছে। ওর পুজো হয়ে গেলে, এখানে আবিরের ভাতটা ঢাকা দিয়ে রেখে দিয়েছি, ওর পুজো হয়ে গেলে ও খেয়ে নেবে। সে কখন থেকে আমি বসে আছি, খুব খিদে পেয়ে গেছে, আর ওয়েট করতে পারছি না। তো আজকে মেনুতে রয়েছে কাটোয়া থেকে আনা বড়ি ভাজা, লাউ পোস্ত, কুমড়া আলুর তরকারি, ডাল, এখানে রয়েছে চাটনি, আর একটা রয়েছে ঢ্যাঁড়স আলুর তরকারি যেটা মা বানিয়েছে। এত কিছু এখন রয়েছে, সেই জন্য ওই তরকারিটা রেখে দিলাম, রাত্রেবেলা ওটা দিয়ে খাবো। এখন এইগুলো নিয়ে খেতে বসেছি, খাওয়াটা শেষ করি, তোমাদের সাথে আবার পরে কথা হচ্ছে। কি গো, আজকে খাওয়া দাওয়ার পর ঘুম টুম দিচ্ছ না? এখানে কি রান্না বান্না কি করছো তুমি? গন্ধ পাচ্ছ? গন্ধ তো একটা ভালো বেরোচ্ছে। কি জিনিসটা কি করছো? আজকে আমি গুড়াম বানাচ্ছি। গুড়াম? হ্যাঁ ওই জন্য তুমি আমটাকে শুকাতে দিয়েছিলে রোদে? হ্যাঁ, ওই যে হ্যাঁ? রবিবার দিন ছাল বাজারে ছাড়িয়ে নুন গেলাম। মাখিয়ে দিয়েছিলে? একদম, রবিবার দিন যে বাজার থেকে আম নিয়ে আসলাম, ওটা দিয়ে তো গুড় আম বানাবো বলেই নিয়ে আসলাম। আচ্ছা আচ্ছা। মা বলছিল বানাবে, কিন্তু মাকে বললাম যে না, আজকে আমি বানাবো, তুমি আমাকে বলে দাও। না না, ভালোই করেছো। মা তুমি আমাকে- বানাও, মা একটু রেস্ট নিক। মা আমাকে ইনস্ট্রাকশন দিয়ে দিয়েছে, একদম সেই মতো কিভাবে আমি, বানাতে হবে মা বলে দিয়েছে নাকি? হ্যাঁ একদম সেই মতো আমি করেছি। এখন মা চলে গেছে ঘুমোতে, আর তুমি এখন খুন্তি নাচ্ছ, তাই তো? এখন আমি আমার ঘুম বাদ দিয়ে খুঁটি নাচ্ছি। না না, ঠিক আছে, করে নাও। খেতে কতক্ষণ লাগবে একটা তাহলে? সুন্দর গন্ধ আসছে কিন্তু। এই ব্যাপার একটা। এরপর কিন্তু আরো 1 কিলো এনে দিও। হ্যাঁ, হ্যাঁ, আগে স্টোর করে রাখতে হবে। আগে এটা খেয়ে দেখো কি বানাচ্ছো, সাবধান। তুমি বুঝতে কেমন পারছো হয়েছে? না, এটা আমার 1 সপ্তাহ লাগবে শেষ করতে। তুমি আগে দেখো তো কিরকম হচ্ছে, তবে না। আরে মিষ্টি তো, মিষ্টি মানে এটা উঠে যাবে। আচ্ছা, টক হলে এটা হয়তো বসে থাকতো। বুঝলাম। যাই হোক না, করো করো, মন দিয়ে করো। তুমি দেবে তো এনে আরো 1 কিলো আম? আগে দেখবো কেমন বানাচ্ছো, আরে তারপরে না, কথা পরে। ওটা দিয়ে আচার হবে না, ওটা দিয়ে হবে আমচুর। হ্যাঁ, মা বলেছে আমচুর বানিয়ে দেবে। কে বলেছে? মা 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 বলেছে আমার মা। আমচুর বানাবে? হ্যাঁ, এখন মায়ের প্রচুর সময়। বাহ। মা আগে, আমার ছোটবেলায় মা আগে যা যা করতো, হুম, স্কুলের যখন ছুটি পড়তো, গ্রীষ্মের এই যে মা ছুটিতে যে বাড়িতে বলছিল বসে, মোরব্বাটা বানাবে, কি হলো? মোরব্বাটা বানাতে বলো। এই তো আমি বানাবো, এইটা আগে শেষ হোক, তারপরে হবে মোরব্বা। বাহ, ঠিক আছে, তো তাহলে মা করে বললো ফেলো, আমচুর ঝটপট। বানিয়ে দেবে, তো আরো 1 কিলো আমচুর এনে দিও, কারণ আমরা তো টক খাই। আরো 1 কিলো আমচুর এনে দেবো? সরি, আরো 1 কিলো আম এনে দিও, আমচুর হবে। ঠিক আছে ঠিক আছে, তাই হবে। তবে আমি আগে দেখবো এটা কেমন হচ্ছে, তারপরে কথা পরে। এই মিষ্টি হয়েছে যখন, ভালো হয়েছে। সে দেখা যাবে। তুমি তো টক খাও না, এটা তো মিষ্টি হচ্ছে, হ্যাঁ, মিষ্টি তো খাই। তাহলে আবার কি? ঠিক আছে, বানিয়ে ফেলো ঝটপট, পরে আবার কথা গন্ধ হচ্ছে। ভালো আসছে না? আর একটা একটা সুন্দর গুড়ের ভালো গন্ধ আসছে। গুড়ের একটা ভালো গন্ধ আসছে। এই গুড়টা কোনটা, যেটা এনেছিলাম? এটা না, এটা হচ্ছে যে কাটোয়া থেকে মা আমার জন্য যেটা পাঠিয়েছিল বাবাকে দিয়ে। এই পাটালি পাটালি। এই যে, এই যে পাটালি, এই যে। এই দেখো, এই দেখো আমার সিন্দুক থেকে, এই বাবা খাজানা বের করছে। সিন্দুক থেকে খুল যা, সিম এই দেখো, সিন্ধুকের খাজানা, কাটোয়ার গুড়। কাটোয়ার পাটালি, স্পেশাল পাটালি, তাই তো? হ্যাঁ, তবে এই আচারটার জন্য মেন দরকার ছিল গুড়, হ্যাঁ। তার জন্য থ্যাংক ইউ মাকে, মা পাঠিয়েছে সেই কারণেই। আর বাবা এনেছে আর সেটা? থ্যাংক ইউ বাবাকে। হ্যাঁ, কিও বাজে ব্যাপার না না একটা। না, বাবা শুনলে রাগ করবে যে আমার নামটা বললো না। থ্যাংক ইউ বাবা, তুমি এটা এনেছো বলেই আচারটা আজকে হচ্ছে।
যাই হোক, ঠিক আছে, করে নাও, ঝটপট করে ফেলো, তারপরে আবার কথা হচ্ছে তোমার সাথে। আমি দেখবো যে কেমন বানাচ্ছো। এটার পরে আরো জিনিস আছে করার, ঠিক আছে। মশলা হবে, মেলাতে না আচার দেখেছি, আবার নিয়ে আসবো। হ্যাঁ, না, এই যে ঘরে বানাচ্ছো সেগুলো কি হবে? আর কোনো কেনা নয়, এবার বানিয়ে খাও। তাহলে তুমি আম এনে দিও। এনে দেবো আবার পরে। ঠিক আছে, ঠিক আছে, বানিয়ে নাও, চলো, টাটা। টাটা। A few moments later. গুড ইভিনিং সবাইকে। সন্ধে হয়ে গেছে, এখন ঘড়িতে বাজে হচ্ছে 7:30। দুপুরবেলায় তোমাদেরকে দেখিয়েছিলাম যে আমি আচার বানাচ্ছিলাম, সেটা এখন ঠান্ডা হয়ে গেছে। আর এই যে দেখতে পাচ্ছ ভাজা মশলা, তো সেগুলো মিক্সিতে এখন গুঁড়ো করে নিয়েছি। এবার এটাকে আচারের মধ্যে দিয়ে দেবো। দারুণ একটা গন্ধ বেরোচ্ছে জানো, আমি বানিয়েছি বলে বলছি না, অসাধারণ একটা সুন্দর গন্ধ আসছে। মা আসুক, মাকে দেখাবো যে এই রকম থাকবে না আরও একটুখানি ফোটাতে হবে। আমি একটু পাতলাই রেখেছি কারণ খেতে ভাতের সাথে ভালো লাগবে বলে। মশলাটাকে ভালো করে মিক্স করে নিই, সুন্দর করে মশলাটাকে আমের সাথে মিশিয়ে নিতে হবে যেন মশলা আর আম মিলেমিশে একাকার হয়ে যায়। তাতে কি হবে, স্বাদটা আরো দ্বিগুণ হয়ে যাবে। দেখে ঢাকা দিয়ে দিই, মা আসুক, মা দেখে কি বলে, তারপর আবার কথা হচ্ছে। এই যে পুষ্পিতা এখানে বসে বসে এখন তার ভিডিও এডিটিং করছে, আর মাতাজি আমাদের বসে সিরিয়াল দেখছে। এখানে সিরিয়াল চলছে। মাতাজি নমস্কার। আরে সাধু ভাষা, পুষ্পিতা আজকে সাধু ভাষা বলিতেছে, তাই তো? আর সবাই নাচিতেছে, মাতাজি বলিতেছে। আমাদের মাতাজি হচ্ছে রকস্টার, অলওয়েজ ইয়ো দেখো, সিরিয়ালটা দেখে নাও। আর তুমিও ঝটপট এডিটিংটা শেষ করো, আমরা একটু ছাদে যাবো ঘুরতে। আর তুমি আজকে কি বললে, চাউমিন খাবে? চাউমিন বানিয়ে খাবে? আমি বলেছি। এই তো বললে। কোথায় বললাম? মা বললো কিনা চাউমিন খাবো? মা শুনিনি। মা বলো, তুমি সত্যি কথা বলো। মা সত্যি শুনছি, কিন্তু খাওয়ার লোক দেখালেই তখন কাজ করা শুরু হয়েছে। তখন কাজ করতে পুষ্পিতার চাউমিন বানাবে বলেছে, হ্যাঁ কি না? হ্যাঁ কি না? হ্যাঁ, খাওয়াবে। ব্যাস, মা বলে দিয়েছে হ্যাঁ মানে হ্যাঁ। সাক্ষী রেখে কথা হচ্ছে, কোনো কথা হবে না তোমার সাথে। তোমার কোনো কথা আমি শুনতে চাই না। তুমি কেন ফ্যাক্টরি? তোমার কোনো কথা আমি শুনতে চাই না। মা বলেছে কিনা চাউমিন খাবে? মায়ের বয়স হচ্ছে 62, ঠিক আছে? রাম বললে শাম শোনে। ওইসব ফালতু কথা বলো মাকে তুমি। বলে কোনো কিছু লাভ নেই। হ্যাঁ। আমি তো বলিনি। অত নাটকবাজি আমি কথা কিছু বলতে হবে না। বলিনি। তুমি বলেছো চাউমিন খাওয়াবো। বলিনি। খাওয়ার পরে কথা হচ্ছে তোমাদের সাথে, টাটা। তো এখন তো বাজে তোমার ধরো 10:30 রাত্রি। বলেছিল আজকে চাউমিন করে খাবে, চাউমিন তো আর বানালো না, তাই আমি এখন যাচ্ছি চাউমিনের পরিবর্তে বিরিয়ানি কিনে আনতে। আমি ওকে দেখি খাবো, ওর জন্য একটা আনবো। চলো যাই, অনেকটা রাত হয়ে গেছে, 10:30 বেজে গেছে, তাড়াতাড়ি যেতে হবে, নাহলে ওটাও শেষ হয়ে যাবে, তখন আমার কিছুই আর খাবার জুটবে না। তাহলে চলো, পরে কথা হচ্ছে আবার, টাটা। কোথায় চললে? বললাম যেদিকে দু চোখ চায়। বলছি শোনো না, শোনো সাবধানে আসবে, যাকে নিয়ে আসবে তাকে যত্ন সহকারে বুকে আগলে নিয়ে আসবে। কিছু নিয়ে আসছি। কপাল খারাপ হলে যা হয়, পুষ্পিতাকে বললাম যে যাই গিয়ে কিনে আনি, তাহলে একটু কমে হয়ে যাবে। জোম্যাটোতে অর্ডার দিলে ডেলিভারি চার্জটা অনেকটা পড়ে যায়, সেজন্য বেরোলাম। একটা দোকানেও বিশ্বাস করবে না বিরিয়ানি নেই, সেই আমাকে অর্ডার করতেই হলো। তো হাঁটতে হাঁটতে আমিও প্রায় বাড়ির কাছাকাছি চলে এসেছি, আর আমার অর্ডারও চলে এসছে বাড়ির কাছাকাছি। একসঙ্গেই ঢুকবো দুজনে, ও অর্ডারটা নিয়ে ঢুকবে আর আমিও পৌঁছে যাবো বাড়ির সামনে। কপালে আজকে বুঝলে কিছু মানে ভালো কিছু নেই,
সেই গেলাম রাধাশ্রী, অত দূর পর্যন্ত হাঁটতে হাঁটতে আবার 1 নম্বর দিয়ে হাঁটতে হাঁটতে বাড়ি এলাম। কী অবস্থা। চলো নিই, তারপরে আবার কথা হচ্ছে। তো যা বলছিলাম, মানে আমিও পৌঁছেছি, দাদাও পৌঁছে গেছে একদম সেম টাইমে। থ্যাংক ইউ। তো নেওয়া হয়ে গেছে, চলো এবার বাড়ি গিয়ে খাবার পালা। তো এই দেখো কি করছে, দেখো কি করছে দেখো। হ্যাঁ, আমি খেটে খুঁটে বিরিয়ানিটা নিয়ে এলাম, আর ওই যে প্লেটে নিয়ে বসে পড়েছে আগেই। আসো আসো তাড়াতাড়ি বসে যাও, দেরি তো করে লাভ খুব নেই। খিদে পেয়েছে, এখন অলরেডি তোমার 11টা বেজে গেছে, আর আমি পারছি না। I love you, অনেক বর, I পরিশ্রম, love you। অনেক পরিশ্রম করে বিরিয়ানি তোমাকে অনেক চুমু। চলো তাহলে খেয়ে নি, খেয়ে খাওয়া দাওয়া হয়ে এই যে যায়। তুমি আমায় কষ্ট করে চাউমিনটা বানাতে দিলে না। আমি দিলাম না বেটা, তুমি নিজে বানালে না বলে আমাকে যেতে হলো এটা আনার জন্য। লজ্জা করে না? আবার খেয়ে নিচ্ছ আগে আগে। দেখো তুমি, দেখো তুমি কি আমাদের নার্সিং এ বলতো লজ্জা ঘৃণা ভয় 3 থাকতে নার্সিং নয়। সেই সব জন্য বাজে কথা। ওই ট্রেনিং এর সময় লজ্জা ঘৃণা ভয় সবটাই আমি ফেলে দিয়ে এসেছি। খুব ভালো কথা, অসাধারণ কথা। দারুণ খেতে। ঠিক আছে চলো, আমিও খেয়ে নিই, আর পাচ্ছি না এই গন্ধে। আমি মানে আরো খিদে বেড়ে যাচ্ছে আমার। তাহলে তোমাদের সাথে কথা হচ্ছে খাওয়ার পর, তাই তো নাকি? দেখো ও আর কথা বলতে পারছে না। চলো টাটা। মানান জান হूं मैं तेरे वास्ते, मैं तुझको जान लूं तू मुझको जान ले, आ दिल के पास आ इस दिल के। রাতে ডিনার তো আজকে দারুণ হলো। ঘরে এসে দেখি বিরিয়ানি খাওয়ার পর কর্তামশাইয়ের মেজাজ এখন দারুণ ফুরফুরে, দারুণ মেজাজে রয়েছেন এখন উনি। রাত্রি 12টার সময় এখন বাদ্যযন্ত্র বাজিয়ে উচ্চস্বরে গান গাইতে শুরু করেছেন। তো যাই হোক, সারাদিনের একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরা যেটা করবে সেটা হচ্ছে, ভিডিওটা যদি ভালো লাগে তো ছেড়ে যাওয়ার আগে পারলে একটা লাইক করো, কমেন্ট করে অবশ্যই জানিও। যারা চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করোনি তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আবারও একটা নতুন ব্লগে। ততক্ষণ পর্যন্ত তোমরা সকলে কিন্তু খুব ভালো থেকো, সুস্থ থেকো, পরিবারের সবাইকে নিয়ে প্রত্যেকটা দিন কিন্তু খুব আনন্দ করে কাটাও। তবে দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাইকে টাটা, গুড নাইট।